উত্তরের সীমান্ত ঘেঁষে জেলা পঞ্চগড়ের বুক চিরে জেগে আছে এক নিঃশব্দ শান্ত গ্রাম তালমা। এখানে আকাশটা একটু বেশি নীল, বাতাসে মাটির গন্ধ একটু বেশি তীব্র। ভোরের প্রথম আলো যখন মাঠ ছুঁয়ে যায়, ঘুম ভাঙে এই জনপদের। কৃষক নামে মাঠে, কারো হাতে কোদাল, কারো হাতে সেচের পাইপ। তবে সময় বদলায়, পঞ্চগড়ের কৃষিও আজ নতুন রং ধরেছে। আগে যেখানে শুধু ধান, ভুট্টা আর গমের গল্প ছিল, এখন সেখানে জায়গা করে নিচ্ছে নতুন স্বপ্ন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আর একটা নতুন গ্রামীণ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে কী কী থাকছে তো অবশ্যই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তো চলুন বাদ বাকিটা উপভোগ করা যাক। উত্তরের সীমান্ত ঘেঁষে জেলা পঞ্চগড়ের বুক চিরে জেগে আছে এক নিঃশব্দ শান্ত গ্রাম তালমা। এখানে আকাশটা একটু বেশি নীল, বাতাসে মাটির গন্ধ একটু বেশি তীব্র। চারপাশে সবুজের সমারোহ, খোলা মাঠ আর কৃষকের নিরন্তর চলার পথ। ভোরের প্রথম আলো যখন মাঠ ছুঁয়ে যায়, ঘুম ভাঙে এই জনপদের। কৃষক নামে মাঠে, কারো হাতে কোদাল, কারো হাতে সেচের পাইপ, কেউ বা ঝুঁকে পড়ে ধানের কচি চার মাঝে। যুগ যুগ ধরে এই মাটি মানুষকে বাঁচিয়েছে, আর মানুষ তার ঋণ শোধ করছে ঘাম দিয়ে। আর এই সময়টায় পঞ্চগড়ের মাঠ জুড়ে কথা বলে বোরো ধান। শীতের শেষে যে ধানটি মাটির বুকে বীজ হয়ে পড়ে, বসন্তের রোদ আর সেচের জলে সে ধীরে ধীরে বেড়ে ওঠে। এখন চৈত্র বৈশাখের হাওয়ায় দুলছে তার শীষ। দূর থেকে দেখলে মনে হয় সবুজ গালিচার উপর কেউ সোনার ধুলো ছড়িয়ে দিয়েছে। বোরো ধান শুধু ফসল নয়, এটা কৃষকের আশা। এই ধানের বুকে লেগে থাকে তার সন্তানের স্কুলের ফি, মায়ের ওষুধের টাকা, ঘরের চালের হিসাব। রোদ বৃষ্টি কাদা কিছুই তাকে থামাতে পারে না। মাটি যত কঠিন হয়, তার হাত তত শক্ত হয়। তবে সময় বদলায়, পঞ্চগড়ের কৃষিও আজ নতুন রং ধরেছে। আগে যেখানে শুধু ধান, ভুট্টা আর গমের গল্প ছিল, এখন সেখানে জায়গা করে নিচ্ছে নতুন স্বপ্ন। বাগানে বাগানে ঝুলছে ড্রাগন ফল। লাল সবুজের সেই ফল যেন মাটির বুকেই আঁকা এক অচেনা চিত্রকলা। বাজারে তার কদর বাড়ছে, কৃষকের চোখে নতুন সম্ভাবনা জেগেছে। পঞ্চগড়ের উর্বর মাটি আর শীতল আবহাওয়া যেন প্রকৃতির দেওয়া আশীর্বাদ। এখানে ধানও হাসে, ফলও হাসে, আর সেই হাসির মাঝে লুকিয়ে থাকে একটা গ্রামের, একটা জনপদের বেঁচে থাকার গল্প। এই যে আপনার ড্রাগন ফল, এই যে ফুল চলে আসছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন। এই যে ফুল, আমি টাচ করব না। ওইটা হচ্ছে পুরোটা বাগান, এভাবে তার দিয়ে ঘিরে রাখা হয়েছে এইভাবে। তো দেখতে পাচ্ছেন ফল চলে আসছে, এই যে ফুল চলে আসছে। এগুলো হয়তো ফল হয়তো খুব দ্রুত চলে আসবে, যেহেতু ফুল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু পঞ্চগড়ের মধ্যে এই জায়গাটা। তো এখানকার অবস্থাটা একটু দেখুন, যে বর্ষাকাল এখনো কিন্তু পড়েনি, তো তারপরও এখানে বর্ষার মতো পানি দেখাচ্ছে। যে পানিটার গতিটা দেখুন জাস্ট, এটা কিন্তু বর্ষাকাল না, তারপরে পানির গতিটা দেখুন, এটা বর্ষাকাল থেকে কোনো অংশে কম না।